পশ্চিমবাংলার মান সম্মান সারা ভারতবর্ষে না বিশ্বজুড়ে গেছে। ল অ্যান্ড অর্ডার বলে আমাদের রাজ্যে কিছু নেই। পুলিশকে সাধারণ মানুষ পোছে না, পাত্তা দেয় না। ইনকাম করতে গেলে তো অঘটন হবে। প্রথম কথা হচ্ছে সেই দিনের জন্য তো পশ্চিমবাংলার মান সম্মান সারা ভারতবর্ষে না বিশ্বজুড়ে গেছে। ঘটনা হচ্ছে ল অ্যান্ড অর্ডার বলে আমাদের রাজ্যে কিছু নেই, সেটা একটা নির্দিষ্ট প্রমাণ হচ্ছে মেসিকে এনে টোটাল সিস্টেমটাই মেস করে দিয়েছে এই সরকার। একটা ইভেন্ট যেই করুক না কেন, ইভেন্ট যে কোম্পানি করুক না কেন, সে তো সরকারকে সব রকম জানিয়েছে, এটা করব সেটা করব, এটা করব, সেই শিডিউল এই শিডিউল। কোনো শিডিউল সরকার পাত্তা দেয়নি, শিডিউল চলে গেছে। মন্ত্রীরা শিডিউল দেখভাল শুরু করে দিয়েছে, তৃণমূলের নেতারা দেখভাল শুরু করে দিয়েছে, টিকিট বিনে পয়সায় সুদীপ বসু বিলি করছে। তো সেই কোয়ালিটি অফ লোকেরা গেছে এখন মাঠে। স্বাভাবিক, কারণ যারা অত পয়সা দিয়ে মাঠে গেছে তারা তো অন্তত দেখবে, নিম্নতম পক্ষে তার প্ল্যানিংটুকুও করতে দেয়নি। সবাই নিজের পারিবারিক লোকেদের নিয়ে ওখানে পৌঁছে গেছে বিনা পয়সায়। আর যারা পয়সা দিয়ে তার মেসিকে দেখতেও পায়নি, মাথার চুলও দেখতে পারেনি। তো এরকম অবস্থায় বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক, কারণ পশ্চিমবঙ্গের মানুষ, ফুটবল প্রেমী মানুষ, তারা সবসময় চাইবে যে আমরা মেসিকে দেখবো। আর্জেন্টিনার সমর্থক দরদি প্রচুর আছে। এর আগে 2008 সালে ম্যারাডোনা এসেছিল, তার আগে 1977 সালে পেলে এসেছিল, সেখানেও খেলা হয়েছে। তারা তো ফুটবল খেলেছে। ম্যারাডোনা শুধু সল্টলেক স্টেডিয়াম নয়, চলে গেছিল ডায়মন্ড হারবার পর্যন্ত ম্যারাডোনা গেছে, কোনো সমস্যা হয়নি, কারণ ল অ্যান্ড অর্ডার ওয়াজ ইন এ সিস্টেম। এখন ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, পুলিশকে সাধারণ মানুষ পোছে না, পাত্তা দেয় না। এই ঘটনা ঘটাটাই স্বাভাবিক, এর থেকে বড় কিছু হয়নি, লোকের মৃত্যু হয়নি, এটাই যথেষ্ট। না, সেটাই তো হবে, এটাই তো হবে। যে রাজ্যে কিচ্ছু নেই, শিক্ষা নেই, চাকরি নেই, কিছু নেই, সেই জায়গায় এরকম একটা লোককে নিয়ে এসে কোটি কোটি টাকা তোলা হয়েছে মেসির নাম করে, তাই হবে। এটা স্বাভাবিক ব্যাপার, এটা ইনকামের রাস্তা। ইনকাম করতে গেলে তো অঘটন হবে। 50 টাকার টিকিটে ম্যারাডোনাকে লোকে দেখতে গেছিল সল্টলেক স্টেডিয়ামে, মানুষ ভুলে গেলে হবে না। আজকে 15,000 টিকিটটা 15,000 টাকাতেও তার চুলটুকুও দেখতে পারেনি।